হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পৌষ মাস চলাকালীন এই তিনটি সংকেত পেলে ভুলেও কাউকে বলবেন না, নতুন বছরে কোটিপতি হবেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখন চলছে পৌষ মাস, যেটাকে বলা হয় মা লক্ষ্মীর মাস। এই পৌষ মাসে যদি আপনারা এই তিনটি সংকেত পেয়ে থাকেন, তাহলে আপনাদের খুশির খবর আসতে চলেছে এবং সকল সমস্যা একেবারেই দূর হতে চলেছে। আসুন বন্ধুরা, পুরোটা জানা যাক। তার আগে বলি বন্ধুরা, এই পৌষ মাস অত্যন্ত শুভ এবং অনেক পবিত্র একটি মাস। তার কারণ হলো এই পৌষ মাসেই কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবী প্রত্যেক বাড়িতেই বিরাজমান থাকে এবং প্রত্যেক বাড়িতে থেকে সেই সকল বাড়ির সর্বদাই উন্নতি করে। কিন্তু বন্ধুরা, এই পৌষ মাসেও আরও কিছু নিয়ম রয়েছে। যেমন এই পৌষ মাস চলাকালীন কোনো শুভ কাজ করতে নেই, যেমন শুভ বিবাহ, শুভ অন্নপ্রাশন, এছাড়াও কোনো শুভ জিনিস কেনা। কারণ যেহেতু প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে, সেই কারণে কোনো শুভ কাজ করতে নেই। কোনো শুভ কাজ করা মানে হলো নিজের বাড়ির মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া। সেই কারণে ভুলেও এই পৌষ মাসে কোনো শুভ কাজ একেবারেই করবেন না। এই নিয়ম মেনে যদি আপনারা চলতে পারেন, তাহলে আপনাদের গোটা বছরটাই খুব ভালো কাটবে এবং এই নতুন বছরে আপনাদের কিন্তু কোনো সমস্যা আর দেখা দেবেই না। বন্ধুরা, যেহেতু এই গোটা পৌষ মাসে প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে, তাই প্রত্যেক বাড়িঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। যে সকল বাড়ি অপরিষ্কার থাকে, সেই সকল বাড়িতে কিন্তু মা লক্ষ্মী একেবারেই থাকতে চান না। সেই কারণে আপনারা যতটা পারবেন বাড়িঘর পরিষ্কার করবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার পারলে আপনারা গঙ্গার জল নিয়ে প্রত্যেকটা ঘরে ভালো করে ছিটিয়ে দেবেন। এতে কিন্তু ঘর বাড়ি একেবারেই শুদ্ধ থাকে। এছাড়াও মা লক্ষ্মী যেহেতু প্রত্যেক বাড়িতে বিরাজমান রয়েছে, তাই আপনারা কিন্তু ভুলেও বাড়ির মধ্যে কোনো ঝগড়াঝাটি ঝামেলা করবেন না। যে সকল বাড়ি সর্বদাই ঝামেলা ঝগড়াঝাটি কলহ লেগেই থাকে, সেই সকল বাড়িতে মা লক্ষ্মী একেবারেই থাকতে চান না। সেই কারণে আপনারা কিন্তু বাড়ির মধ্যে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন, তবেই আপনারা মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। কি সেই তিনটি সংকেত যা গোটা পৌষ মাসে দেখা হলো অত্যন্তই শুভ। এই সংকেতগুলি পাওয়ার সাথে সাথে নতুন বছরে আপনাদের আর্থিক উন্নতি হবে এবং সকল বাধা বিপত্তি দূর হবে। জেনে নেওয়া যাক প্রথম সংকেত। 1 নম্বর যে সংকেত, সেই সংকেত প্রায় প্রত্যেক বাড়িতেই দেখা যায়। সংকেতটির নাম হলো বন্ধুরা, যদি দেখেন আপনাদের বাড়িতে কোনো ঘরে বা বাইরে একদল পিঁপড়ে কোনো কিছু খাচ্ছে, বন্ধুরা এই সংকেতটি দেখা অত্যন্তই শুভ। যদি দেখেন সেই একদল পিঁপড়ে কোনো কিছু খাচ্ছে, আপনারা যদি পারেন অবশ্যই করে সেই পিঁপড়েগুলোকে আপনারা কিছু খেতে দেবেন। যদিও বা তারা কিছু খাচ্ছে, তাহলে তাদেরকে খেতে দেবেন। তাদেরকে ভুল করেও মারবেন না বা আঘাতও করবেন না। তারা যেমন খাচ্ছে ঠিক তেমনভাবে খেতে খেতে আবার চলে যাবে। তাদেরকে যদি আপনারা ভুলবশত আঘাত করেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন।
এবং আপনাদের গৃহ ছেড়ে একেবারেই চলে যাবেন, যার ফলে আপনাদের সংসারে নানান বিপদ সহ আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে সেই সব একদল পিঁপড়েকে আঘাত একেবারেই করবেন না বা তাড়িয়েও দেবেন না। বন্ধুরা, এই সংকেতটি দেখা মানে হলো আপনাদের বাড়ি সর্বদাই উন্নতির দিকে যাবে এবং আপনাদের বাড়িতে সর্বদাই ধনধানে পরিপূর্ণ থাকবে। কখনোই সেই ধনধান ফুরাবে না, সর্বদাই যত দিন যাবে উন্নতির দিকে এগিয়ে যাবে। সেই কারণে মা লক্ষ্মী স্বয়ং আগে থেকেই এই সংকেত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় সংকেত। বন্ধুরা, দ্বিতীয় সংকেত কিন্তু খুব কম দেখা যায়, কিন্তু যারা দেখেছে তারা কিন্তু সর্বদাই উন্নতির দিকে এগিয়ে গেছে, তাদের আর পিছনের দিকে দেখতে হয়নি। এই সংকেতটি হলো বন্ধুরা লক্ষ্মী পেঁচা। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন, এই লক্ষ্মী পেঁচা কিন্তু মা লক্ষ্মীর বাহন। তাই যদি আপনারা এই গোটা পৌষ মাসে দেখেন যে আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির ঠাকুর ঘরে কোনো একটা লক্ষ্মী পেঁচা এসে বসেছে, এটি দেখার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই একটি প্রণাম করে নেবেন। বন্ধুরা, তার কারণ হলো বাড়িতে লক্ষ্মী পেঁচা আসা মানেই হলো আপনাদের আর্থিক উন্নতি হবে এবং সকল প্রকার অবনতি দূরে চলে যাবে। সেই লক্ষ্মী পেঁচাটি দেখার সাথে সাথে অবশ্যই মা লক্ষ্মীর নামে একটি প্রণাম করবেন এবং সেই লক্ষ্মী পেঁচাকে আপনারা ভয় পেয়ে তাড়িয়ে দেবেন না। সে যেমন এসেছে তেমন থাকতে দেবেন, তার আবার সময় হলে সে নিজে থেকেই চলে যাবে। কিন্তু বাড়িতে এসেছে মানেই হলো আপনাদের বাড়িতে সুখবর আসতে চলেছে। হয়তো কোনো কাজ অনেক দিন ধরে আটকে পড়ে রয়েছে, সেই কাজের ক্ষেত্রেও আপনারা উন্নতি করতে পারবেন। বাড়িতে লক্ষ্মী পেঁচা আসা অত্যন্তই শুভ। এই সংকেত কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আপনাদেরকে দেখাচ্ছেন। এই সংকেত দেখা খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একেবারে শেষ নম্বর অর্থাৎ তৃতীয় যে সংকেত, এই সংকেতটিও খুবই শুভ। যদি রাতে ঘুমের মধ্যে বা স্বপ্নের মধ্যে যদি দেখেন যে আপনাদের বাড়ির সদর দরজাতে কোনো একটি কুমারী মেয়ে হাতে ঝাড়ু নিয়ে সদর দরজা পরিষ্কার করছে, এমন সংকেত দেখা অত্যন্তই শুভ। যদি স্বপ্নের মধ্যে এই সংকেতটি পেয়ে থাকেন তাহলে বুঝে যাবেন স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদেরকে স্বপ্নে দেখা দিয়েছেন। তার মানে হলো আপনাদের বাড়িতে এবার উন্নতি হবে। এই গোটা পৌষ মাসে যদি এই সংকেত পেয়ে থাকেন তাহলে আপনাদের জীবন একেবারেই বদলে যাবে। গোটা নতুন বছর খুব ভালো কাটবে। বন্ধুরা, যখনই স্বপ্ন দেখা হয়ে যাবে অর্থাৎ আপনারা সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন প্রথমেই বিছানাতে বসে মা লক্ষ্মীকে একটি প্রণাম করবেন। তার কারণ হলো আপনারা স্বপ্নের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীকে দেখেছেন। বন্ধুরা, এই তিনটি সংকেতের কথা আপনারা কিন্তু কাউকে একেবারেই বলবেন না। যদি কাউকে বলেন তাহলে কিন্তু আপনাদের আর সেই সংকেতগুলি দেখার কোনো ভালো কারণ হবে না এবং কোনো শুভ সংবাদও আসবে না। সেই কারণে এই তিনটি সংকেত অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। পারলে মা লক্ষ্মীর কাছে গিয়ে প্রণাম করবেন এবং মা লক্ষ্মীর কাছে অবশ্যই জানাবেন যাতে আপনাদের প্রত্যেকটা সংকেতের মানে অবশ্যই পূরণ হয়। বন্ধুরা, এমন স্বপ্ন তখনই আসে যখনই আপনারা আপনাদের ঘর পরিষ্কার রাখবেন। ঘর যদি অগোছালো রাখেন আর বিছানা যদি অগোছালো নোংরা থাকে বা হয়তো আপনাদের বিছানার নিচে রয়েছে কিছু জুতো, এর ফলে কিন্তু কোনো শুভ স্বপ্ন আপনারা কখনোই দেখবেন না। ঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঘরের মধ্যে কখনো জুতো রাখবেন না, তবে কিন্তু আপনারা স্বপ্নে
স্বয়ং মা লক্ষ্মীকে দেখতে পাবেন। এই স্বপ্নগুলি দেখা অত্যন্তই শুভ। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।